আমাদের জীবনটা হাসি, কান্না, দুঃখ, কষ্ট নিয়েই শুরু হয়। তবুও কী হয়, আমাদের চলতে হয়, এইভাবেই আমাদের দিন কাটাতে হয়। আমাদের জীবনে অনেক কিছু লুকিয়ে থাকা কষ্ট থাকে, অনেক বেদনা থাকে। সেগুলোকে সব কথা প্রকাশ করা যায় না। সেগুলো নিজের কষ্ট নিজেই চেপে রাখা হয়। আর যারা নিজের কষ্ট নিজে চেপে রাখে তাদের কষ্টটা কিন্তু অনেকটাই কি, তাই তো? তো চলো, অনেক গল্প হবে, অনেক কথা হবে, তোমাদের সাথে অনেক আড্ডা দেওয়া হবে। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি পিউ। তো সকালেই দেখতে পেলে আগে যেটা বিছানাটা ক্লিন করে নিচ্ছি, কারণ বিছানাটা না ক্লিন থাকলে কিছুই ভালো লাগে না। আর এই যে আমার বঞ্জি এসেছে, ও আমাদের বাড়িতে এসেছে, ওর বাড়িতে গিয়েছিলাম তো আমার সাথে এসেছে, তাই জন্যে মেয়ে নাচের ক্লাসে চলে গেছে আর ও আমার সাথে সারাটা দিন গল্প করছে। আর ওর সাথে গল্প করতে করতে আমিও কাজ করছি, আর এদিকে ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বিছানাটা ক্লিন হয়ে গেছে, আর ছোটো মেয়ে ওই যে জানলায় বসে খেলা করছে। দেখতে দেখতে আমার বঞ্জিটাও কত বড় হয়ে গেছে, ওর নাচের নিয়ে কত কি গল্প করছে আমার সাথে, আর আমি সেইগুলো শুনছি আর কাজ করছি। ঠিক আছে, ওর সাথেও গল্পও হচ্ছে, কথাও হচ্ছে, আর আমার কাজও হচ্ছে এদিকে। সত্যি কি বলো তো, যে মেয়েটাকে আমি মাঝে মধ্যে ভাবি কত হতে দেখলাম, আমার কোলেতে ওকে নিয়েছি, বড় করেছি, সে আজকে কত বড় হয়ে গেল চোখের নিমেষে। মেয়েরা সত্যি চোখের নিমেষে কত বড় হয়ে যায়। আমার মেয়েটারই কথা ভাবো না, কত বড় হয়ে গেছে, তাই না? তো চলো, ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ মাছের ঝোল। আজকে ভাত আমার বঞ্জি বললো, মাসি মাছের ঝোল ভাত করো। তো মাছের ঝোল ভাত তো করছি, জানি না বাকিটা দেখতে থাকো। আপাতত তো ঝোল ভাত করছি। তো একদিক থেকে তোমাদের যেটা ব্লগের প্রথমেই যেটা আমি বললাম যে হাসি কান্না নিয়েই আমাদের জীবন হয়। হ্যাঁ, আমাদের সত্যি কথা বলতে এই 5টা দিনের মধ্যে আমি দুটো মানুষকে হারিয়েছি। ঠিক আছে, এক হচ্ছে আমার জেঠু, 5 দিনের মধ্যেই আমার বড় জামাইবাবু, হারিয়ে ফেলেছি। ঠিক আছে, কিছু ভুল ট্রিটমেন্টে ডাক্তাররা, যেমন এটা আমরা সত্যি কথা ভাবি, ডাক্তারদের ভুল ট্রিটমেন্টে যে মানুষের জীবন চলে যাচ্ছে। ডাক্তাররা একদিক থেকে ভগবান, একদিক থেকে যেমন জীবন দেয়, একদিক থেকে কিন্তু জীবনও কেড়ে নিতেও পারে। তো এটা ভাবি না যে, তারাও ভাবে না যে ভুল ট্রিটমেন্টের কারণে একটা মানুষের জীবন চলে যাবে। জানি না কেন এরকম করে। ঠিক আছে, আমি একটাই বলবো যে যারা এই রকম করছে বা এরকম ট্রিটমেন্ট করছে, আমি বলবো এটা ঠিক করছে না। ঠিক আছে, অন্তত বুঝে শুনে মানুষের সাথে ট্রিটমেন্টটা করুক, যাতে তারা জীবনটা পায়, অন্তত জীবন না কেড়ে নিক, এইটুকুই অনুরোধ করব। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, স্নান করেও ফেলেছি। এবার পুজোও হয়ে গেছে। পুজোটা তোমাদের লাস্টে দেখাতে পারিনি কাজের ক্ষেত্রে। আর এদিকে বাসনগুলো কটা ছিল রান্নার পরে, যেগুলো বাসন থাকে সেগুলোই ধুতে বসে গিয়েছি। তো আমার মেয়ে জানো তো, আমার মেয়ে ক্যামেরা করে দেয়, ওই বসে ক্যামেরা করে দিচ্ছিল আর আমি কাজগুলো করছিলাম। আর 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ বঞ্জি এসেছে তো, সেই কারণে ব্যস্ততার মধ্যে ছিলাম। আজকে আবার মনটাও খারাপ লাগছে, 2 দিন ছিল আমার সাথে আমার বঞ্জি, সারাক্ষণ হই হুল্লোড় করে কাটাতো, তো যেন ঘরটা মেতে থাকতো। আর চলে গেলেই ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে, মনটাও খারাপ লাগবে যে 2 দিন ছিল মেয়েটা। এটাই আমার মেয়েরও মনটা খারাপ হয়ে গেছে, এমনি আজ সকাল থেকে, কারণ জানে দিদি চলে যাবে, সেই কারণে দুটো জুটি থাকলে যা হয়, বুঝতে পেরেছো তো? এটাই তো। চলো ঝটপট করে এগুলো কাজগুলো করে নিয়ে আবার ওদের খেতেও দেবো। বিকেলবেলা আমার হাজব্যান্ড দিয়ে আসবে বাড়ি। তো ওদের স্নান হয়ে গেছে, সেই জামা কাপড়গুলো ছিল সেগুলোই কাচাকুচি করে নিই। আর সকালবেলা এক ফালি অনেক কাচা হয়েছিল, সেগুলোই শুকনো দিয়ে আসা হয়েছে, সেগুলো তুলে নেব আর এগুলোকে মিলে দেব।
আর এইদিকে হচ্ছে আমার ছোটো মেয়ে, আর বলো না, খালি ঝগড়া মারপিট, খালি ঝগড়া মারপিট। মানে কি বলবো, একে তো দিদিকে পেয়েছিল, এখন দুজনকে পেয়েছে, সেই নিয়ে ঝগড়া মারপিট। তো চলো, ওইদিকে তো আমার বাসন ধোয়া ক্লিন হয়ে গেছে। আর এদিকে দেখো, দেখতেই পেলে আমি কিন্তু সেবা দিয়ে নিয়েছিলাম, তখন কিন্তু সেই মুহূর্তে ভিডিওটা দিতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি, রান্নায় বিজি ছিলাম। তো তো চলো এবার ওদের খেতে দিয়ে দেবো, অনেকটাই বেলা হয়েছে। তো খেতে দিতে গিয়ে দেখি আমার হাজবেন্ড বিরিয়ানি এনেছে। তো আমি ভাবলাম না, ওরা বিরিয়ানি মানে আর তো ঝোল ভাত খাবেই না। তো এই যে বিরিয়ানি ওদের তিনজনকে দিয়ে দিলাম, ঠিক আছে। আমি বলছি একটু করে ভাত খা, এইটুকু এক মানে কন্টেনারে কখনো পেট ভরে, ওদের নাকি এটাই পেট ভরে যাবে, আর কি বলো। আর এই যে ইতিমধ্যে দেখেছো কারা চলে এসেছে আমাদের আরও গাছেতে। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। টাটা।